নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে এখন সকালে 7:30টায় শুনু ঘুমাচ্ছে। আজকে যেহেতু বুধবার, ওর তো ছুটি, সবাই জানেন। আর এই যে আমি এখন এই যে ঘরগুলো সব মুছছি। দুটো ঘর মোছা হয়েছে। শুনু এই যে শুয়ে আছে বিছানায়। মাঝখানে ঘরটা মুছবো, কলতলা একটুখানি তুলে সব সকালবেলায় ব্লিচিং দিয়ে সব ধুয়ে দেবো। তারপর বোতলে সব জল ভরবো। এই যে বেশি রেখেছি সব। এই যে দেখুন, বেজে গেছে 12টা 10 মতন। তো আমি আর শুনু একটুখানি গেছিলাম বাজারের দিকে। বাজারে মানে শুনু গেছিলো তার সেলাইয়ের সুতো কিনতে বলে। এবার ওখান থেকে সুতো কিনে একটুখানি টুকিটাকি মুদিখানা জিনিসগুলো নিয়ে চলে এসেছি। এই যে কালারিং সব সুতোগুলো এনেছে। যতটা লাগবে বাবা ততটা খুল, সব শুধু খুলে নষ্ট করছে। এই ওই সুতোগুলো খোলা আছে তোর এই বক্সের ভিতরে। এটা সবুজ, এটাও তো একই কালার তোর। এটা একই কালার নয়? এটা ছোট। এই কী কালার নেবে বলেছিল, ওটা নিজে পছন্দ করে সব বেছে এনেছে রুমালের জন্য। আর বেশি খুলেনি। তো আজকে রান্না হয়েছিল, কাকা আবার আজকে নিয়ে এসেছিলো সয়না শাক। সেই সয়না শাকটা আজকে ভাজা হয়েছে। আর একটুখানি নোনা ইলিশ ছিল, তাকে কচু, আলু, বেগুন, পুঁই দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে। রান্নাবান্না সব মাই করেছে, কারণ সকাল থেকে তো আমার ঘর দোর গুছা ঝাড়া, তারপরে ধোয়াধুয়ি সমস্ত কাজই হচ্ছিল। তো সেই জন্য আর কোনো রকম আর ভিডিও করতে পারিনি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আবার উঠে শুনো আবার গেল আমার সাথে। তো একটা কথা আমি বলতে চাই, আজকে তো আমরা মানে আজকে একটা নেমন্তন্ন আছে, রিসেপশন আছে। সন্ধ্যেবেলা যাবো সবাই মিলে। আপনাদের দাদাও চলে আসবে সন্ধ্যেবেলা। তো শুনুর বার্থডেটা হচ্ছে 30শে মে, ঠিক আছে? এবার জ্যৈষ্ঠ মাসে 15 দিনে, প্রত্যেক বছর একই ডেটই পড়ে। জ্যৈষ্ঠ মাসে 15 দিন, 30 মে একই দিনে পড়ে, কিন্তু এবছর পুরো উল্টো হয়ে গেছে। আজকে হচ্ছে 15ই জ্যৈষ্ঠ, কালকে হচ্ছে 30 মে। ওই জন্য শুনুর বার্থডেটা আমরা কালকেই সেলিব্রেশন করব। তো কালকে তো এমনি সব কিছু নিরামিষই হবে, কারণ যেহেতু বৃহস্পতিবার। এবার ও তো নিরামিষ খাবে না, এবার ওর জন্য মানে করতে হবে একটুখানি চিকেন ফিকেন যা হোক করতে হবে। তো সেই জন্য আমাকেও বলেছিল, আমার তুমি 2 দিন আমার সেলিব্রেশন করবে। তো ওইটা হচ্ছে খুব চিন্তা করছি, এবছর কেন এভাবে হলো। কোনো বছর এভাবে হয়নি, কিন্তু এবছর কেন এরকম হলো কে জানি। তো কালকে হচ্ছে মানে হিসাব মতন আজকেই হচ্ছে 15 মে, আবার কালকেই হচ্ছে 30 মে, জানেন তো। মানে কেমন এবছর ব্যাপার হয়ে গেলো সেটাই বোঝা যাচ্ছে না। তো এখন এই যে শুনু সেলাইয়ের কাজ করছে, আমি একটুখানি বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আবার তো কি বলছে নাকি কি ঝড় আসবে, ঝড় না, আবার বলছে নাকি কি এটা গুরুতর নিম্নচাপ নাকি হয়েছে, বৃহৎ নিম্নচাপ। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আমাদের রোমেলা ঝড়ের প্রভাবটা এই দিকেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদের পিসিদের বাড়ি ওদিকে কিছু হয়নি, বছরে শুধু একটু মানে বৃষ্টি হয়েছে, মানে ঝাপটানো জাস্ট বৃষ্টি হয়েছে, তেমন খুব জোরে একটা বৃষ্টি হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ক্ষয়ক্ষতিটা হয়েছে বেশি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো আবার তো বলছে কাল থেকে নাকি ঝড় হবে। আজকে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু গুমসুমি গরম এতটাই। শুনু আর আমি দুজনে গেছিলাম, বাড়িতে এসে মানে শুনু একদম পুরো বিছানার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ছে, বলছে মা আমাকে আর ভালো লাগছে না। তো একটুখানি মুদিখানা জিনিস ওই জন্য করে নিয়ে চলে এলাম। এবার কালকে সবজি টবজি যা হোক গিয়ে নিয়ে আসবো। তো সন্ধেবেলা যাওয়া রিসেপশন আছে। আমাদের দাদা মনে হয় 6:30 কি 7টা নাগাদ মনে হয় পৌঁছে যাবে, যতদূর আসে। তো তখন আমরা সবাই রেডি হয়ে থাকবো। এবার ও এলে এবার ছেলেদের তো জানেন তো রেডি হতে বেশি সময় লাগে না, আমাদের মেয়েদেরই বেশি দেরি হয়। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই, আমাকে আর ভালো লাগছে না সকাল থেকে। এদিকে সেলাইয়ের কাজ আরম্ভ হচ্ছে। 3 তারিখ স্কুল খোলার কথা ছিল, আবার তো নাকি কালকে গিয়ে সব শুনছি নাচের ক্লাসে 10 তারিখ নাকি স্কুল খুলবে, আবার নাকি 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে গরমের জন্য। শুনো ওই যে বসে বসে সব করেছে, চেন সেলাই, এমব্রয়ডারি সব করেছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। কচু, আলু, বেগুন, নোনা ইলিশ দিয়ে তরকারি হয়েছে একটা, চিচিঙে ভাজা আর সজনে শাক ভাজা। আজকে রান্নাবান্না সবই মা করেছে। দেখুন 2:10 মতন হয়েছে।
খাওয়া দাওয়া সব কমপ্লিট, মা বাবা আমি তিনজনে একসাথে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে সব কাজ গুছানো হয়ে গেছে। আর এই যে আসার সময় সোনুর জন্য চকোস নিয়ে এসেছিলাম, ওদের এখন ইচ্ছা হলো আজকে হঠাৎ চকোস খাবে বলে এই যে দুধে ভিজিয়ে নামিয়েছি। তাহলে একটা দুধ প্যাকেট নিয়ে যাই, বলছে না দুধ আমি খাবো না, বন্ধ করে আমুল দুধে তুমি যেরকম করে দাও সেরকম করো। আবার একটু উষুম জলে গুঁড়ো দুধ গুলিয়ে একটুখানি চিনি দিয়ে গুলিয়ে এই যে চকোসগুলো ভিজিয়ে দিয়েছি, এখানে খাবে। হ্যালো, এই যে দেখুন রেডি হয়ে গেছি আমরা যাবো বলে। এখন বেজে গেছে প্রায় 8টা। তো এই যে শুনো রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, আপনাদের দাদাও রেডি, মাও রেডি, সবাই রেডি। এই যে দেখুন এটা হচ্ছে গেটের সম্মুখখানেটা, এদের প্যান্ডেলিংটা করেছে, খুব সুন্দর লাইটিংটা করেছে। স্যালাড, ফিশ কাটলেট, কাসুন্দি, না বাটার নান, এটা আছে ডাল মাখনি, আমি খাইনি এটা। দেখুন জলের বোতল থেকে আমার 1 বোতল জল করে শেষ। বেজে গেছে 10টা। এই যে আইসক্রিমটা হাতে নিয়ে যাচ্ছি, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এসেছিলাম টোটোতে, তো টোটোকে ফোন করে দিয়েছি। ওরা টোটো বলেছিল যে 10-15 মিনিট আগে ফোন করে দিতে। তো এই যে আগে যাচ্ছে আপনাদের দাদা আর মা, পিছনে শুনু আর আমি। এটা তোমার